তাপস রায় এই মুহূর্তের রাজনীতিতে একটি বেশ চর্চিত নাম। দীর্ঘদিন কংগ্রেস করেছেন, কংগ্রেসের পরে তৃণমূল করেছেন। এই লোকসভা ভোটের প্রাককালে 2024-এর শুরুর দিকে তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে জয়েন করেছেন। জয়েন করে ভোটেও দাঁড়িয়েছিলেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে। তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হয়েছেন। এই তাপস রায় বিজেপিতে কি একাকী, তার ভবিষ্যৎ কি, আজকের পর্বে আমরা সেই নিয়েই আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। রাজনীতি নিয়ে আমরা যারা ইন্টারেস্টেড বা খোঁজখবর রাখি তারা প্রত্যেকেই জানি তাপস রায় ছাত্র সংগঠন অর্থাৎ কংগ্রেসের ছাত্র পরিষদ করে উঠে আসা একজন নেতা। ডানপন্থী রাজনীতি আরো ভালো করে বললে বলা চলে যে সমস্ত ধর্ম বর্ণ নিয়ে কংগ্রেসের রাজনীতিতে এই তাপস রায়ের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়। তিনি এরকম একটি সেকুলার মনোভাবাপন্ন পরিবেশেই নিজের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করেছেন। সোমেন মিত্রর অনুগামী ছিলেন কংগ্রেসে থাকাকালীন। পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেস তাকে উত্তর কলকাতার জেলার তৃণমূল সভাপতি করেন। পরবর্তীকালে তাকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বও দেওয়া হয়। বরানগর বিধানসভার বিধায়কও তিনি হয়েছিলেন। তার রাজনৈতিক জীবনের শুরু থেকে তিনি কাউন্সিলর হয়েছেন এবং বারবার বিধায়ক হয়েছেন। রাজনীতিতে তিনি বরাবরের জন্য, বিশেষ করে বললে বলা চলে যে ভোটের রাজনীতিতে তিনি বরাবরের জন্য সফলই হয়েছেন। তাল কেটেছে 2024 লোকসভায় এসে, যখন তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে, অর্থাৎ তার যেই রাজনৈতিক পরিবেশে তিনি বড় হয়েছেন বা যেই রাজনৈতিক পরিবেশের মধ্যে তিনি তার ক্যারিয়ার সাজিয়েছেন, সেই পরিবেশ ছেড়ে তিনি যখন সম্পূর্ণ উল্টো ঘরানা বা উল্টো ধরনের একটা পরিবেশে যোগদান করেছিলেন, অর্থাৎ বিজেপিতে যোগদান করেছিলেন, করার পরে যখন লোকসভা ভোটে তিনি লড়লেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তখন তিনি পরাজিত হলেন। বলা চলে যে এই ভোটের রাজনীতিতে তিনি প্রথম হারের স্বাদ পেলেন বা ব্যর্থ হলেন। এই তাপস বর্তমানে বিজেপিতে একাকী, নিঃসঙ্গ। তার কারণ বিজেপির বিভিন্ন যে অনুষ্ঠান সেখানেও তাপস রায়কে সেই রকম ভাবে দেখা যাচ্ছে না, বা দেখা গেলেও খুব কম দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাপস রায় বরাবরই শ্রদ্ধাশীল এবং বিজেপিতে যাওয়ার পরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হোক কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীদের সম্পর্কে সেই রকম ভাবে সোচ্চার হয়নি। যেটুকুনি না করলে নয় সেইটুকুনি শুধু করেছেন। তার কারণ কোথাও গিয়ে তার যেন তাল কাটছে। একই পরিবেশের মধ্যে তিনি থেকে এতদিন রাজনীতি করার পরে তার কলিগদের বিরুদ্ধে তিনি মুখ খুলতে পারছেন না। বেসিক্যালি যদি আমরা দেখি গতি প্রকৃতি বিগত দিনগুলোর, তাহলে আমরা দেখতে পাবো তাপস রায় শুধুমাত্র দল ছাড়েন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাগ করে। এছাড়া তার দল ছাড়ার কোনো রকম কারণ ছিল না। তিনি বলেছেন তার বিরুদ্ধে যখন তার বাড়িতে যখন সিবিআই রেড করে, তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এটি করিয়েছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় এটি করিয়েছিলেন কিনা সেটি সম্পূর্ণ বিতর্কিত একটি মন্তব্য। সত্যি তিনি করিয়েছেন কি করেননি সেই সত্য মিথ্যা বিচারে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা সকলেই বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে তাপস রায়ের মূল রাগ ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর। তৃণমূল দলের পরিকাঠামো বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাপস রায়ের সেরকম কোনো অভিযোগ ছিল না। তিনি বিজেপিতে গিয়েছিলেন, বিজেপিতে গিয়ে টিকিটও পেয়েছিলেন, কিন্তু পরাজিত হন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেই, যার বিরুদ্ধে অভিযোগ করে তিনি দল ছেড়েছিলেন। এই যে তিনি পরাজিত হলেন, তারপরে পশ্চিমবাংলায় চারটি উপনির্বাচন হয়েছে বিধানসভায়। মানিকতলায় হয়েছে, বাগদায় হয়েছে, রানাঘাটে হয়েছে আর রায়গঞ্জে হয়েছে। বিজেপি কিন্তু তাকে কোথাও ক্যান্ডিডেট করেননি। তিনি তৃণমূল কংগ্রেসের রানিং বিধায়ক ছিলেন, তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক জেলার সভাপতি ছিলেন। তাকে বিজেপি লোকসভায় টিকিট দিলেও এই যে 4টি উপনির্বাচন হলো, একটিতেও কিন্তু তাকে টিকিট দেয়নি। এমনকি এই যে 4টি উপনির্বাচন, সেখানে যে বিজেপির হয়ে প্রচার, সেখানেও কিন্তু তাপস রায়কে সেভাবে বিজেপি কাজে লাগায়নি। লোকসভা ভোট পরবর্তী বিভিন্ন কর্মসূচি যখন হয়েছে, তখনও কিন্তু বিজেপি তাপস রায়কে সেভাবে কাজে লাগাতে পারেনি, বা কোথাও গিয়ে তাপস রায়ও হয়তো নিজেকে গুটিয়ে রেখেছেন। লোকসভা ভোটের পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 6 জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। ফলে 6টি বিধানসভা
খালি হয়েছে সেই বিধানসভাগুলোয় উপনির্বাচন আসন্ন। সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদই হয়তো সেখানে উপনির্বাচন হবে। তাপস রায় হয়তো ভাবছেন বিজেপি সেখানে তাকে টিকিট দেবে, আশা করতেই পারেন, তার কারণ দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, তার বিশাল অভিজ্ঞতা। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন ব্যক্তি, দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছেন, সততার সঙ্গে করেছেন, সুব্যবহার তার, সংগঠন করতে জানেন। কিন্তু কোথাও গিয়ে বিজেপির যে পরিবেশ, সেই পরিবেশে হয়তো তাপস রায় মানিয়ে নিতে পারছেন না। সম্ভবও নয়, স্বাভাবিক ব্যাপার। তার কারণ তাপস রায় একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ পরিবেশ, যেখানে কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন, সেই পরিবেশে রাজনীতি করেছেন। কিন্তু বিজেপিতে গিয়ে তিনি একটি উগ্র ধর্মীয় রাজনৈতিক দল, সেখানে তাপস রায় কিভাবে মানাবেন? মানিয়ে নেওয়া সহজ নয়। নোনা জলের মাছকে মিষ্টি জলের যদি ছাড়া হয়, সেই মাছ কি থাকতে পারে? অথবা মিষ্টি জলের মাছকে যদি নোনা জলে গিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই মাছ কি বাঁচবে? হয়তো তাপস রায়ের অবস্থা কিছুটা এই রকমই। তাপস রায় যেই পরিবেশে রাজনীতি করেছেন, সেই পরিবেশ ছেড়ে তাপস রায় যে বিজেপিতে খুশি নেই, সেটি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায়। এখন দেখার যে সামনে যে উপনির্বাচন, সেখানে বিজেপি তাপস রায়কে প্রার্থী করে কিনা, সে কথা ভবিষ্যৎ বলবে, সেটি আপাতত সরিয়ে রাখছি। তাপস রায় একজন দক্ষ সংগঠক, তাপস রায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এত মানুষকে নিয়ে বিজেপির সভাপতি হিসাবে এত মানুষকে নিয়ে চর্চা হলেও তাপস রায়কে নিয়ে কিন্তু সেই চর্চা হয়নি, বা কোনো সাংগঠনিক দায়িত্ব বা কোনো কমিটির দায়িত্ব এখনো পর্যন্ত কিন্তু তাপস রায়কে দেওয়ার কথা বিজেপি চিন্তা করেনি। কোথাও গিয়ে সেটাও হয়তো তাপস রায় ভাবছেন যে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন বড় বড় দায়িত্ব সামলেছেন তৃণমূল কংগ্রেসেও সামলেছেন, ছাত্র পরিষদের সভাপতি ছিলেন একটা টাইমে। সেই জায়গায় দাঁড়িয়ে তাপস রায় হয়তো মনে মনে ভাবছেন, প্রকাশ না করলেও তার যে যোগ্যতা, তার যে গ্রহণযোগ্যতা বা তার যে ক্যাপাসিটি, কোয়ালিটি, সেগুলো কি বিজেপিতে গিয়ে আদৌ তিনি ফ্লারিশ করতে পারবেন? সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তিনি হয়তো প্রকাশ করছেন না, বা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না, বা হয়তো প্রকাশ করতে দ্বিধাবোধ করছেন। ভবিষ্যৎ কি, সেটি তাপস রায় হয়তো মনে মনে চিন্তা করছেন। যদি তিনি টিকিট না পান, যেই 6টি উপনির্বাচন হতে চলেছে, তখন তাপস রায় কি করবেন? দুটি পথ তাপস রায়ের কাছে খোলা আছে। একটি পথ রাজনৈতিক সন্ন্যাস, অথবা চুপচাপ যেভাবে বিজেপিতে আছেন সেইভাবে নিজের যে এতদিনের সুন্দর রাজনৈতিক ক্যারিয়ার, সেটিকে চোখের সামনে শেষ হতে দেখা, অথবা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো ক্ষমা চেয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসা। এবার দেখার যে তৃণমূল কংগ্রেসে তিনি যদি ফিরতে চান, তৃণমূল কংগ্রেস তাকে গ্রহণ করে কিনা। তার কারণ আমরা প্রায় সবাই দেখেছি, যারা যারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে চলে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই যখন তৃণমূল কংগ্রেসে ফিরে এসছে, সবাই কিন্তু টিকিট পাননি, হাতে গোনা কয়েকজন ছাড়া, বা সবাইকে দল সেভাবে কাজে লাগায়নি। তাপস রায় ভদ্র মানুষ, সভ্য মানুষ। তাপস রায়ের বিরুদ্ধে খুব কম মানুষেরই অভিযোগ আছে, সুব্যবহারের অধিকারী তাপস রায়। তিনি যে বিজেপিতে মানিয়ে নিতে পারবেন না, এটা অনেকেই বলেছিলেন তিনি যখন দল ছাড়েন তখন। আজকের ডেটে দাঁড়িয়ে সেটি কোথাও না কোথাও গিয়ে মিলে যাচ্ছে সেই কথা। এখন তাপস রায় চিন্তা করুক যে তিনি ভবিষ্যতে কি করবেন। তৃণমূলে ফিরবেন, নাকি সাইলেন্ট হয়ে যাবেন, নাকি কংগ্রেসে যাবেন? আপনাদের কি মনে হয় তাপস রায়ের কি করা উচিত? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।